সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ালটনের যে ল্যাপটপ গুলো দেওয়া হচ্ছে, সেই সব ল্যাপটপে আমরা যে অফিস ব্যবহার করি সেটা হচ্ছে অফিস মাইক্রোসফট অফিস 365। আপনারা অনেকেই আমার এই ভিডিওটা দেখে আপনারা অফিস 365 আপনাদের ল্যাপটপে অ্যাক্টিভেট করেছেন। মানে অ্যাক্টিভেট করার পর আপনাদের অনেকেরই প্রশ্ন আছে, এটা তো 3 মাস পরে বন্ধ হয়ে যায়, আমরা এটা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমি আপনাদের বলছি, যদি আপনারা আমার ভিডিও দেখে মাইক্রোসফট অফিস 365 অ্যাক্টিভেশন করে থাকেন, তাহলে আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এখন কিভাবে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তাই আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমার এখানে কিন্তু ল্যাপটপে ডাটা কানেকশন আছে, দেখা যাচ্ছে। দেখেন, এখানে কিন্তু আমার ল্যাপটপে ডাটা কানেক্টেড। তারপর আমি একটা মাইক্রোসফট অফিসের একটা ফাইল বা ডকুমেন্ট ওপেন করলাম। এটা বড় আছে, আমি এখানে পেজে ক্লিক করে এটা এই সাইডটা ছোট করে নিই। আমি যখন এই ডকুমেন্টটা ওপেন করলাম, দেখেন উপর দিকে লেখা আছে আমার নাম। দেখেন এখানে আমার কয়জনের নাম আছে, দেখেন এই একটা আছে, এই একটা আছে, অর্থাৎ 3টা ইউজার আছে আমরা যারা ব্যবহার করতে পারবো এই মাইক্রোসফট ওয়ার্ড। এই ক্ষেত্রে যদি আমরা আরেকজনকে অ্যাড করে নিতে চাই, দেখেন এখানে লেখা আছে প্লাস দিয়া সাইন ইন উইথ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট। আমরা এখানে প্লাস দিয়ে যদি ক্লিক করি, তাহলে আমরা আরেকজনকে এখানে ব্যবহার করার সুযোগ দিতে পারবো। কিন্তু আমি আর এটা চাচ্ছি না। কিন্তু এইখানে দেখেন আমার এখানে লগ ইন করা আছে। এখানে যদি আমরা লগ ইন করে থাকি, তাহলে আপনি এটা লাইভ, অর্থাৎ এই মাইক্রোসফট ডকুমেন্টে যদি আপনারা এটা লগ ইন করা থাকে, আপনি যদি দেখতে পান আপনার এখানে লগ ইন, মানে আপনি যদি সাইন আউট না দেন, আমি যখন এটা সাইন আউট দিই, তাহলে দেখেন আমার এটা সাইন আউট দেখাবে। আর আমি যদি সাইন আউট না দিই, তাহলে আমি এটা লাইফ টাইম সারা জীবন ব্যবহার করতে পারবো। কাজেই এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে অনেকে আছে যে বলতেছে, যদি আমি মাইক্রোসফট 365 ব্যবহার করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ডাটা কানেকশন দিতে হবে। দেখেন আমার ডাটাটা এখন কানেকশন আছে, আমি এখন ডাটাটা এই যে ডিসকানেক্টেড করে দিলাম। দেখেন এখন ডাটা কানেক্টেড নেই, এখন নিচের দিকে কানেকশন দেখাচ্ছে না। আমি এখন এই ফাইলটা ক্লোজ করে দিলাম। তারপরে আমি এই ফাইলটা ডিলিটও করে দিলাম। আমি নতুন একটা ফাইল নেব, রাইট ক্লিক করলাম, তারপরে নিউ, তারপরে দেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমি এই ফাইলটা নিলাম, নেওয়ার পর এটা আমি ডাবল ক্লিকে ওপেন করলাম। দেখেন এখানে কিন্তু আমার এখনো এই যে সাইন ইন করাই আছে, কিন্তু এখানে আমার নেট কানেকশন। কিন্তু আমি কি এটা ব্যবহার করতে পারবো না পারবো না? 100 বার আমি ব্যবহার করতে পারবো। এখন বলেন আমি কি করব? এখানে আপনি লিখতে চাইবেন? হ্যাঁ লিখেন, আমি লিখতে পারবো। দেখেন আমি যদি লিখতে চাই, দেখেন দেখছেন আমি লিখতে পারি। এখন আপনারা প্রশ্ন করতে পারে, আমি এটা বাংলায় লিখতে চাই। হ্যাঁ বাংলায় লিখতে পারবে। আমার নিচের দিকে আছে এই যে বিজয় ইউনিকোড, আমি এই বিজয় ইউনিকোডটা আমি নিচ থেকে উপরে তুলে নিয়ে নিই। এই যে শো এর টুলবারে দিলাম, দিয়ে এই যে বিজয় এক ইংলিশ দেখা যাচ্ছে, আমি এটাকে এই যে সুতনিতে নিয়ে গেলাম, অর্থাৎ বিজয় ক্লাসিকে নিলাম। যেহেতু আমি বিজয় ক্লাসিক নিয়েছি, অতএব আমার ফন্টটাও চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমি সুতনি অ্যাপে দিলাম, দিয়ে আমি কেন লিখি, আমি সাইজটা একটু বড় করে নিই। সাইজটা ধরে আমি নিলাম 26। এখন যদি আমি লিখি, লক্ষ্য করেন আমি সারাদিন লিখতে পারবো। আমি লিখে যাব, কখনো অসুবিধা হবে না। সাইন আউট করে থাকি, তবে আবার সাইন ইন করে মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করতে হবে। অর্থাৎ এইভাবে আপনারা মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করতে পারবেন। এখন আপনারা এটা সেভ করতে পারেন, ক্লোজ করতে পারেন, যা ইচ্ছা তাই। ধরুন আমি এটা সেভ করে দিলাম, এখন আমি এটাকে ক্লোজ করে দিই। অর্থাৎ এইটা মাইক্রোসফট 365 এ যদি আপনি একবার সাইন ইন করে নেন, তারপরে আপনি যতবার ইচ্ছা ততবারই আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অতএব আপনারা যারা চিন্তা করছেন এটা 90 দিন
পরে বন্ধ হয়ে যাবে, এটা ট্রায়াল ভার্সন ন, এটা সম্পূর্ণই আপনার একটা বইয়ের ধারণা, লাইফ টাইম ব্যবহার করবেন। আর যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে বা আমার সাথে যোগাযোগ করে আপনারা সমাধানটা করে নেবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।